সকাল সকাল মা বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে, আর মাছ দেখিয়েই আজকের ভিডিওটা স্টার্ট করলাম। বলে সকাল সকাল মাছ দেখা নাকি শুভ। তো গুড মর্নিং বন্ধুরা, অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আর দেখো মা বাজার থেকে এখানে লোটে মাছ, বাটা মাছ, চিংড়ি মাছ নিয়ে চলে এসছে। তো লোটে আর বাটাটা কেটেই নিয়ে এসেছিলো, তো আমি এখানে সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো ঘরের বিছানাপত্র তুলে ঘরটর পরিষ্কার করে নিয়েছি। এখন সোজা চলে যাব চান করতে। আর ওদিকে মা চান করতে ঢুকেছে, তো আমিও এবার যাব চান করতে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে অনেকটা জামা কাপড় ভাঁজ করে রাখা আছে, তো জামা কাপড়গুলোকে পরে আর কি এটার মধ্যে ঢুকিয়ে দেব। তো চলো, আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চান টান করে সোজা চলে এসেছি। আর আজকে একটু চুলে শ্যাম্পু দিয়ে নিয়েছি। আর এখন মাথা টাথা আঁচড়ে সোজা যাব ছাদে। তবে দেখি একটু মেঘ করছে, ছাদে না গিয়ে বারান্দাতেও জামা কাপড়গুলো মেলে দেবো। আর মায়ের ওদিকে চান টান করা হয়ে গেছে, তো মা চান টান করে আর কি উপরে গেছে ফুল তুলতে। আর আমার চান টান করা কমপ্লিট, আর মা গেছে ছাদে ফুল তুলতে আর গাছে জল দিতে। তো মা এসে পুজোটা করে নেবে। আর আমি কালকে বাড়ি এসেছি, কালকে ওই 11টার দিকে বাড়ি এসেছি, মানে সকালবেলা। তো কালকে আর ভিডিও করিনি। আর এখন সব কাজটা সকালের কাজটা কমপ্লিট। তো এখন সকালের টিফিন করে নেব। তো চলো, আর আজকে কী কী রান্নাবান্না হয় সবটাই তোমাদের দেখাবো, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কচুরলতি সেদ্ধ করে নিয়েছি খোসা সমেত, আর এগুলোকে খোসা ছাড়িয়েছি, কিন্তু খোসা ছাড়াতে না খুব অসুবিধা হচ্ছে। মানে এই যে সবুজগুলো দেখতে পাচ্ছ, এগুলো খোসা ছাড়িয়েছি, মানে অল্প একটুখানি। আর সবগুলো খোসা সমেতই সেদ্ধ করেছি, করে এইবার আর কি ঝুড়িতে ঢেলে নেব। নেওয়ার পরে তারপর খোসাগুলো ছাড়িয়ে নেব। আমার যেন সেদ্ধ করেই আর কি ছাড়ালে খোসাগুলো যেন তাড়াতাড়ি উঠে যায়। মানে বটি দিয়ে ছাড়াচ্ছিলাম, কিন্তু দেখি ছাড়াতে পারছি না, ওই জন্য আর কি অল্প কটা ছাড়িয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো কচুরলতিগুলো জল থেকে সব তুলে নিয়েছি। এইবার এগুলোকে একটা একটা করে খোসা ছাড়িয়ে নেব। আর আমার যেন এরকমভাবে ছাড়ালেই তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে বটি দিয়ে ছাড়াচ্ছিলাম, কিন্তু ভালো পারছিলাম না, ওই জন্য আর কি এরকমভাবে ছাড়িয়ে নেব। না ছাড়াচ্ছি। ও এরকম করে কিছু হাই কপাল, তো সারাদিন লেগে যাবে। না এই দেখো ফসফস করে হয়ে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, ও বললাম তো তুই নে তোর মতো করে। আর এখানে দেখো বসে এখন কচুরলতিগুলোকে একটা একটা করে আর কি ছাড়িয়ে নিচ্ছে। আর এরকমভাবে ছাড়ালে না দেখতেই তো পাচ্ছ কেমন সুন্দরভাবে খোসাটা আর কি উঠে আসছে। আর মায়ের সাথে কথা বলছিলাম, মাকেও এটা বলছিলাম, কারণ মা হচ্ছে বটি দিয়ে ছাড়ায়। আর এখানে দেখো এখন সেদ্ধ করার পরে কিন্তু একদম খোলাটা ভালোভাবেই ছাড়িয়ে আসছে। আর এদিকে এখন রান্নাঘরে চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়ে। তো এখানে ফার্স্টে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর ফ্রিজে কটা পমফ্রেট মাছ ছিল, তো সেগুলোকেও আর কি বার করে নিয়েছি। তো সব রকম মাছ দিয়েই আর কি রান্না হবে। আর এখানে চিংড়ি মাছটাও হবে কচুরলতি দিয়ে। আর এদিকে দেখো ভাতটাকেও বসিয়ে দিয়েছি। আর বাইরেটা দেখছি কেমন মেঘ করছে, আবার রোদ্দুর উঠছে। তো যাই হোক, চলো আগে মাছগুলোকে ভেজে নিই। ফার্স্টে মাছটা রান্না করে নেব, তারপর আর কি অন্যান্য রান্নাগুলো করব। আর আজকে না অনেকটাই দেরি হয়ে গেছে রান্না বসাতে, কারণ ওই কচুরলতি ছাড়াতে গিয়েই দেরি হয়ে গেছে। আর এদিকে দেখো ডিমের ট্রেটা নিয়ে এসছে, এখানে এক ট্রে ডিম নিয়ে এসছে, কিন্তু এটা কালকেই নিয়ে এসছে, কিন্তু খোলাই হয়নি। আর এদিকে মা চিনি, ময়দা, আর ওদিকে হচ্ছে প্যাকেটে আটা, যাই হোক এটা আটা কি ময়দা হবে, তো এগুলো নিয়ে এসছে। আর এখানে চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছটা ভাজা হচ্ছে। আর এদিকে ভাতটা এখনও হয়নি, আর মাছের ঝালটা কিন্তু হয়ে গেছে। তো ভাতটাও একটু পরে আর কি উপর দিয়ে দেব। আর এখানে তারপরে কচুরলতিটাকেও বসিয়ে দিয়েছি। আর কচুরলতিটা না খেতে দারুণ হয়েছিল, আর আমার লতি খেতে দারুণ লাগে। আর এখন ঘড়িতে বাজে দুপুর 2টো। আর আজকে আমাদের এখনও রান্না শেষ হয়নি। আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে, ওই যে কচুরলতি টতি ছাড়াতে তো সময় লাগে, আর রান্নাটা বসিয়েছি দেরি করে। তো 2টো রান্না হয়ে গেছে, আর একটা হচ্ছে। তো কী কী রান্নাবান্না করলাম চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আর এদিকে দেখো মিনি এসে বসে আছে, ভাবছে এখনও এরা খাচ্ছে না কেন। অন্যদিন তো খাওয়ার সময় হয়ে যায়, মানে এরকম সময় খেয়ে নিই, আর আজকে এখনও মানে খেতে বসেনি,
বলে মিনি আর মিনির বাচ্চা এসে বসে আছে। তো চলো রান্নাটা করে নিই, নেওয়ার পরে তারপরে আর কি সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। আর মা একটু বাইরে গেছে কাজে, মানে দরকারে, তো আসুক, আসলে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। এখনও রান্না হয়নি, তো কী কী হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই। তো এই যে দেখো, এখানে একটা ইলিশ মাছও আছে, পমফ্রেট মাছ, আর হচ্ছে বাটা মাছ দিয়ে ঝাল, একদম হালকা ঝাল। আর এখানে আছে এই যে দেখো কচুরলতি, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। আর এখানে এই যে লোটে মাছটা হচ্ছে, তো লোটে মাছটা এখনো হতে একটু বাকি আছে। তো এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করা হয়ে গেছে। আর কার কার এরকম কচুরলতি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে সবকটা রান্নাই বেশ ভালো হয়েছিল আর কি, মা বলছিল। তো যাই হোক, লতি লোটে এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এখানে একটু দেখো জল ভরে নিচ্ছি বোতলে। আর এখানে দেখো ভিডিওটা এমন হচ্ছে, দেখে মনে হচ্ছে যেন কেউ আমাকে ক্যামেরাটা ধরে দিচ্ছে, মানে ফোনটা ধরে দিচ্ছে, কিন্তু না, আমি কিন্তু এক জায়গাতেই রেখেছি। পাখা চলছে কি তার জন্যে জানি না ফোনটা এইরকম হচ্ছিল। আমি এডিট করার সময় দেখলাম, দেখে মনে হলো যেন ভূতে ক্যামেরা করে দিচ্ছে। তো যাই হোক, এখানে আমি জল ভরে নেওয়ার পর নিজেও একটু জল খেয়ে নিলাম। তো চলো বাকি কাজগুলো এবার করে নিই। আর এদিকে আর এখন দেখো ঘড়িতে বাজে 9টা বাজতে 5 মিনিট বাকি। তো অনেকক্ষণ আগেই সন্ধেবেলার টিফিন খাওয়া হয়ে গেছে। আর মা ওদিকে সন্ধে টন্ধে দেখিয়ে নিয়েছে। তো তারপরে একটু বসে বসে আর কি ফোন দেখছিলাম। তো তারপর দেখলাম জামা কাপড়গুলোকে ভাঁজ করতে হবে। তো এখন এই কাজটা করলেই আর কি হয়ে যায়। তো এখানে জামা কাপড় ছিল কিছুটা ভাঁজ করা, আর কিছুটা এদিকেও ছিল। তো সেগুলোকে সব নিয়ে এখন চলে এলাম, এগুলোকে ভালো করে ভাঁজ করে আর কি রেখে দেবো। আর দেখো দরজার মাথাতেও একটা দুটো জামা কাপড় রেখে দিয়েছি, কারণ বৃষ্টির দিনে না ভালো করে শোকাচ্ছে না। আর ভালো করে না শোকালে না কেমন একটা যেন গন্ধ হয়, মানে অল্প অল্প ভিজে থাকছে। তো এইভাবে পাখা চলছে, তো পাখার তলায় এইভাবে দিয়ে রাখলে না বেশ ভালো শুকিয়ে যাচ্ছে। তো আমিও আর কি সেটাই করছি। আর এদিকে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি এই নতুন প্যান্টগুলো এইভাবে রেখে দিয়েছো, এটা কি পরেছো আর কি জিজ্ঞাসা করছিলাম। তাহলে কাচতে হবে সেই সব আর কি ওকে বলছিলাম। ও পাশে বসেই ছিল, বসে আর কি ফোন দেখছিল। তো চলো এখন জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিই। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতন টাটা, কাল আসছি একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু জামা কাপড়গুলো বেশ সুন্দর করে ভাঁজ করা হয়ে গেছে। তো এটার পরে আমার আর কোনো কাজ নেই। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট।